টিকিটের ব্যবস্থা করতেছি আমরা। মোদি পার্সোনালি রিকোয়েস্ট করছে, মোদি টেলিফোন ধরতেছে না, মোদি এখন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, কারণ আন্তর্জাতিক আদালত তার তো বিচার শুরু হবে যে গণহত্যাকারীকে আশ্রয় দিলে সে তার একই অপরাধে অপরাধী হবে। পাকিস্তানে বসে ওই 100 টাকা করে সিট কামারে বিক্রি করে, ওই একই শার্ট কিন্তু আবার 500 টাকা দোকানে। তো ইন্ডিয়ার এরকম কিছু ডিফেক্টিভ ট্রান্সপোর্ট, যেটা আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমাদের এখানে কোনো টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে এগুলো চেক করা হচ্ছে না, কারণ সাইন্সের ভারসাম্য রক্ষা করতে পারে না, এগুলো ডিফেক্টিভ রিলেশন হলো, তাইলে আমার কি লাভ আর লস কি? হাসিনার সাথে তো ভালো সম্পর্ক ছিল, এক কেসও পানি তো দেয় নাই। হাসিনাকে যদি পপুলার করতে চাইতো তাহলে হাসিনার কিছু কিছু জিনিস আছে, বর্ডারে কিলিং না করলে হাসিনা পপুলার থাকতো। এটা বৈঠক করতে চায় না, কারণ জনগণ চাচ্ছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণও চাচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সুসম্পর্ক, সরকার না, পিপলস টু পিপলস রিলেশনটা ডেভেলপ করবে, এটা হলো পার্মানেন্ট সম্পর্ক ডেভেলপ হয়। সরকারের সাথে ব্যক্তির সাথে করলে ওই ব্যক্তি চলে গেছে, সম্পর্ক শেষ। সেই জন্য এটা বুদ্ধিমানের কাজ, দূরদর্শিত হলো, রাজনৈতিক দূরদর্শিত হলো পিপলস টু পিপলস রিলেশন ডেভেলপ করা, যেটা যেটা ইন্ডিয়া ভুল করছে। ইন্ডিয়া যদি একটা পার্টির সাথে রিলেশন না করে যদি ব্যক্তি মানে পিপলস টু পিপলস রিলেশন করতো, তাহলে আজকে ইন্ডিয়া এরকম ইয়ের সম্মুখীন হতো না। কারণ ইন্ডিয়া তো অর্থনীতি আমাদের একটা সেকেন্ড লার্জেস্ট রিমিটেন্স আর্নিং কান্ট্রি, তো এটা বন্ধ হয়ে গেল না, তো ইন্ডিয়াতে লাভ হইলো না, জনগণের চাপে আছে। এবং ওদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি ইয়েকে ধরছে, ওই যে আমরা পররাষ্ট্র বলছে যে তুমি এই যে আমাদের যে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি, এবং উনি তো এখানকার আগে ছিল, উনি বিএবি ছিল, যেহেতু তার পাসপোর্ট বাতিল করা হয় না, তখন সে এই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে ওখানে তারা রিসিভ করছে। যখন সরকার এখানে আসার পরে যখন তার পাসপোর্ট বাতিল করে দিল, তখন তো সেই স্ট্যাটাসটা পাবে না, এবং বাংলাদেশ গভর্নমেন্ট তার পাসপোর্ট বাতিল করে দিচ্ছে। তো এখন তো একটা আইনের ফর্মুলা পড়বে, এখন এটার জন্য বরাদ্দ দিতে চাইছে যে রাষ্ট্র থেকে তো একটা বরাদ্দ দিতে হবে, এই পিছনে খরচটা কোথা থেকে আসবে, হাসিনার পিছনে তার নিরাপত্তা সবকিছু। তখন ওখানকে তারা পাবলিক অ্যাকাউন্ট কমিটি হলে কংগ্রেসের সভাপতি ওরা ধরে বসছে যে না, আমরা আমাদের রাষ্ট্রের মঙ্গল করবো, রাষ্ট্রের ট্যাক্সের টাকা অন্য রাষ্ট্রের লোককে যিনি খুন করছে তাকে কেন আমরা টাকাটা দিব, তখন ওরা বাধ্য হয়ে তার বাবুসি টাবুসি এগুলো প্রত্যাহার করছে। এবং গত এই যে লেটেস্ট যে আমাদের কাছে যেসব সংবাদ আসছে যে উনি যেহেতু বাবুসি প্রত্যাহার করছে, উনি দুধ মুড়ি খাচ্ছেন, এবং মাঝখান থেকে জয়শঙ্করকে উনি ফোন করছেন যে আমাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করো, রাগ হইয়া উনি বারবার বিরক্ত করাতে বলছে আমরা তো এটা নামে আন্তর্জাতিক কোর্টে আপনাকে পাঠানোর টিকিটের ব্যবস্থা করতেছি আমরা। মোদি পার্সোনালি রিকোয়েস্ট করছে, মোদি টেলিফোন ধরতেছে না, মোদি এখন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, কারণ আন্তর্জাতিক আদালত তার তো বিচার শুরু হবে যে গণহত্যাকারীকে আশ্রয় দিলে সে তার একই অপরাধে অপরাধী হবে। সেই জন্য এখন তার শেখ হাসিনার লেটেস্ট খবর হলো উনি শেখ হাসিনার টেলিফোন রিসিভ করতেছে না, রিসিভ করলে কি বলবে, এত কিছু সার্ভিস দিল। তাহলে এই যে আন্তর্জাতিক আদালতের কারণেই এই চাপ, মানে মোদি এই চাপটা নিচ্ছে বা শেখ হাসিনা মোদি ওটার জন্য সামনে, মোদি এখন কৌশলে একে অন্য কোন রাষ্ট্র নেওয়ার চেষ্টা করতেছে, অন্য কোন রাষ্ট্র। কিন্তু আমরা মনে করছি যে আমরা যেটা বাংলাদেশ থেকে মনে করছি যে মোদি আর ইউনূসের বৈঠকের কারণে হাসিনা এখন কোনটা, না 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 মোদি এটা ট্রু না, না এটা কোনো দরকার। আমি বলি, তুমি যখন একটা লোকের কাছে বারবার, যেমন ওই দিন দেখছো আমরা গার্মেন্টস নিয়ে কথা হচ্ছে, ওনারা আমরা দাওয়াত দিচ্ছে, কেন দাওয়াত দিচ্ছে, তার দুর্বলতা আছে, আমি তো দাওয়াত দিচ্ছি না। এবং যখন আমরা বসতে চাচ্ছি, কেন আমরা বসার দরকার ছিল না আমাদের, কেন আমরা চাইছি জনগণে বলবে যে ইউনূস গভর্নমেন্ট তো ওদের লোকের রিলেশন ডেভেলপমেন্ট করার কোনো চেষ্টা করে নাই, উনি এটা থেকে বাঁচার জন্য উনি ওই চেষ্টাটা করছে, যদি উনি নিজেও ছোট হয়েছে, রাষ্ট্রকে একটু ছোট করছে। কারণ আমরা ওদেরকে এত পাতা দরকার, ওরা এখানে আর্ন করে, আমরা কিন্তু ভারত থেকে কোনো আর্ন করি না, ভারতে আমাদের লোক একটা লোক চাকরি করে না, ওদের 8 লক্ষ লোক এখানে চাকরি করে, কেউ বলে 12 লক্ষ লোক। তাইলে এখানে তাদের লোক চাকরি করতেছে, ওদের ভারতের বহু টাটা বাটা হইতে শুরু করে হাজার হাজার হিরো হুন্ডা এখানে আনতেছে, হাজার হাজার কোটি টাকা তাদের এখানে ইনভলভমেন্ট আছে। যদি এটা আমরা এখানে বাদ দিই, আমাদের বিকল্প আছে, চায়নাতে নিলে কস্টিং কম পড়বে, লংজিভিটি বেশি হবে। এবং ইন্ডিয়া থেকে অনেকগুলি মাল আসতেছে যেটা কাট পিস, যেমন একটা এই যে আছে ট্রাক আসতেছে, ট্রাকের তুমি দেখো গার্মেন্টস এর একটা ভালো শার্ট যখন ডিপার্টমেন্টের স্টোরে থাকে তার দাম হয় যদি 500 টাকা, কিন্তু যেটা যদি ডিফেক্ট হয়, বুতাম কোনো জায়গায়, যে জায়গায় বুতাম হওয়ার কথা সেই জায়গায় না হয়, বক্রম ঠিক না হয়, তখন এটা কাট পিস হিসেবে বিক্রি করে দেয়। তখন একটা গ্রুপ ফেরি করে যারা, তারা ওই গার্মেন্টস এর ওই ডিফেক্টিভ আইটেম গুলি লটে কিনে নেয়, নিয়ে গুলিস্তানে বসে ওই 100 টাকা করে সিট কামারে বিক্রি করে, ওই একই শার্ট কিন্তু আবার 500 টাকা দোকানে। তো ইন্ডিয়ার এরকম কিছু ডিফেক্টিভ ট্রান্সপোর্ট, যেটা আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমাদের এখানে কোনো টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে এগুলো চেক করা হচ্ছে না, কারণ সাইন্সের ভারসাম্য রক্ষা করতে পারে না, এগুলো ডিফেক্টিভ। তো ওগুলি আনতেছে কম দামে আনতেছে, এটা আনতেছে কারা, তারা যারা এখানে ইম্পোর্ট এটার সাথে জড়িত আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি সেটেলার আমাদের এখানে, ওদের বাড়ি হলো কোচবিহারে, হ্যাঁ ওখানে আসি সেটেল হয়েছে এখানে, তারা কিন্তু ওইভাবে আসতেছে ওখানে, কিন্তু তাদের ওখানে বাড়ি আছে এখনো। কিন্তু দুর্ভাগ্য হলে এখানে আমাদের বন্ধু বান্ধব অনেক আছে, বললে এখন অসন্তুষ্ট হবে, আমি কত ধরনের তুমি খেপাবা,
তো এখন এইসব দেখো আমাদের স্বার্থ দেখতেছে, আমাদের গাড়িতে প্রায় দেখো ওই টার্নিং পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়, ভারসাম্য রাখতে পারে, ট্রাক উল্টে যাচ্ছে, আমরা ড্রাইভারের দোষ দিচ্ছি, কিন্তু ড্রাইভারের দোষ একা না, ড্রাইভারের কিছু দোষ আছে, আর বাকি দোষ যেটা হলো স্যাসিজের। স্যাসিজ যদি ভারসাম্য রক্ষা না করতে পারে, ডিফেক্টিভ হয়, তাহলে সে টার্নিং পয়েন্টে উল্টে যাবে। তো এখন এইসব কথা কত দিকে কত সাবজেক্টে কথা বলবো তুমি, এই জন্য অবস্থা হয়েছে। আর ইন্ডিয়ার থেকেও সাব আছে আমাদের সম্পর্কের জন্য, সেটা মোদি বারবার আমাদের এখানে চেষ্টা করার পরে শেষে যায় রাজি হলো, এটা দায় সারা গোছের কথা আছে না, কিছু কথা যে না গেলে কি দেবো, ধরো তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো না, তো তোর বাড়ির বিয়ের একটা অনুষ্ঠান আছে, তোমার না দিলে 10 জনে প্রশ্ন করবে তোমার হাসিনা তোমার দেখলাম না কেন, তুমি অনেক খাবা না, কিন্তু লোক দেখানোর জন্য না হাজির থাকবা। তো রাষ্ট্রেরও এরকম একটা ব্যাপার আছে, রাষ্ট্র তো চাপের মধ্যে আছে, ইউনূস সাহেব গভর্নমেন্টের সাথে রিলেশন ডেভেলপমেন্ট কি করতে চায়, ওই জন্য এটা করা, এটা হলো মুখ রক্ষার জন্য, এটা বাস্তবে কিছুটা চলবে। আচ্ছা তুমি আমার একটা কথা, মানে মুখ রক্ষা করার জন্য আমরা সাধারণত বাঙালিরা অনেক কিছুই করি, এটা আমরা রিলেশন ফরেন রিলেশন ডেভেলপমেন্ট করার জন্য কেন আমরা বসি নাই কেন? হ্যাঁ, তখন তুমি বলতে পারো আমার ভাইয়ের সাথে বহুবার চেষ্টা করছি, প্রতিবেশী বলতে পারো ও তো রাজি না, আমি কি করবো? আচ্ছা 1 নম্বর। 2 নম্বর হলো আমার ওর সাথে ধরো আমার সাথে ভালো রিলেশন হলো, তাহলে আমার কি লাভ আর লস কি? হাসিনার সাথে তো ভালো সম্পর্ক ছিল, এক কেসও পানি তো দেয় নাই। হাসিনাকে যদি পপুলার করতে চাইতো, তাহলে হাসিনার কিছু কিছু জিনিস আছে, বর্ডারে কিলিং না করলে হাসিনা পপুলার থাকতো, হাসিনাকে প্রপার অ্যাডভাইস করলে থাকতো। হ্যাঁ, হাসিনাকে প্রপার অ্যাডভাইস করতো, ফেলানির মতো লোকের মারতো না, কারণ হাসিনা গভর্নমেন্ট ওই সময় আমার বর্ডার কিলিং না হলে তো হাসিনার জনগণের সমর্থন পাইতো। হাসিনা অন্ধ সাপোর্ট করার জন্য হাসিনার প্রতি সমর্থন চলে গেছে, মানুষ প্রত্যাহার করছে। তো ওই জিনিসগুলো তারা তো চায়, তাদের প্রতিবেশী কারোর সাথে তুমি নাইলে খারাপ মনে, বাংলাদেশে খারাপ, বাংলাদেশের খারাপ ব্যবহার করে, তো নেপালের কি, শ্রীলঙ্কা কি, তার প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে তাদের লগে ভালো সম্পর্ক নাই। সুতরাং একটা তুমি যদি জানো যে তোমার একটা ক্যান্সার তুই বাঁচবে না, ওই লোকের তুমি অপারেশনে যাবা না। তো এই যে ওদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যদি তুমি খালি চেষ্টা করো, তোমার বৃদ্ধাশ্রম হবে, বরং এদের ইগনোর করলে ওরা কিন্তু রক্তের মুক্ত নরমের জন্য, যেটা প্রমাণ হলো ফজলুর রহমান বর্ডারে মাইরা, তখন আমাদের এত সেনাবাহিনীও ছিল না, মাইরা যখন লাশ নিয়ে আসে তখন তারা নার্ভাস। এরপরে লাগলো কি, বিডিআর এর নাম পরিবর্তন করতে লাগলো তারা, র দিয়া ফারুক খানের দিয়া বিডিআর এর নাম চেঞ্জ করলো। যুক্তি কি? যুক্তি হলো বিডিআর তো ওটা বিরুদ্ধ করছে, অফিসার মারছে, কু করছে, তো এটা করলে তো আর্মি তো করছে, আর্মি তো নাম পরিবর্তন হয়নি। ওটা হলো বিডিআর যখন একটা লোক দেখে ওরা নার্ভাস হয়ে যায় বর্ডারে, কোন রকম বিএসএফ এর দাঁড় করাইতে পারে না বর্ডারে, তখন তারা কৌশলে, ওদের তো ঠান্ডা মাথা, ওরা তো গরু গোস কম খায়, তো ওদের মাথা ঠান্ডা আছে, ঠান্ডা করে ওইভাবে কৌশলগত কারণে আমাদের বিডিআর নামটা চেঞ্জ করলো। আর যেদিন চেঞ্জ করছে পরের দিন আমি সেনারেলতে এটা প্রতিবাদ করছি, আমার সাথে ঘরে আমি বলছি যে তাহলে মৌলানা যদি এক মৌলানা চুরি করে, সারা মসজিদের মৌলানা পোস্টকে অ্যাবলিশ করে দিব? কোনো ভাইস চ্যান্সেলর একজন যদি চুরি করে ধরা পড়ে, তাহলে কি সকল ভাইস চ্যান্সেলর পোস্ট অ্যাবলিশ করে অন্য পদ রাখবো? এটা কোনো যুক্তি হলো না। এবং আমি তখন আবেদন করছিলাম যে বিডিআর এর নামটা, এখন তোমাদের একটা আশার কথা হলো বিডিআর নাম পুনঃস্থাপন হচ্ছে, আমাদের কাছে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে আমি দাবি তুলছি, তো সেই জন্য আমাকে এই মেসেজটা জানানো হয়েছে।